নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব 2 সেপ্টেম্বর 2020 কর্মক্ষেত্র পেপারের যে 50টা জিকে আছে সেই 50টা জিকে নিয়ে আমরা আলোচনা করব। এই সমস্ত কোশ্চেন রেলওয়ের গ্রুপ ডি থেকে শুরু করে পিএসসির ক্লার্কশিপ, মিসসেলেনিয়াস, ডাব্লিউবিসির সহ বিভিন্ন পরীক্ষার এক্সামের ক্ষেত্রে এই জিকেগুলো যথেষ্ট হেল্পফুল হবে। তো অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথম কোশ্চেন আমরা দেখে নেব, মনসব কথার অর্থ হলো ভূমি রাজত্ব, জমির মালিকানা, পদমর্যাদা নাকি এর কোনোটাই নয়। পদমর্যাদা এটা হলো মনসব কথার অর্থ। ওকে, সেকেন্ড কোশ্চেন, কোথায় রাসবিহারী বসু প্রথম কেরানি হিসাবে নিযুক্ত হয়েছিলেন? রাসবিহারী বসু প্রথম কেরানি হিসাবে নিযুক্ত হয়েছিলেন দেরাদুনে। অপশন বি তোমাদের রাইট অ্যান্সার। এম এন রায়ের আসল নাম হলো অপশান এ মনোরঞ্জন সেনগুপ্ত, নরেন্দ্রনাথ ভট্টাচার্য, জ্যোতিষ পাল নাকি চিত্রজ্ঞ মুখোপাধ্যায়। এম এন রায়ের আসল নাম হলো নরেন্দ্রনাথ ভট্টাচার্য। শিকাগো ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয় 1893 সালে, 1894 সালে, 1895 সালে নাকি 1897 সালে। 1893 সালে শিকাগো ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। নন্দবংশের প্রতিষ্ঠাতা হলেন নাগদশক, ধননন্দ, কালাশোক নাকি মহাপদ্মনন্দ। তোমরা সকলেই জানো নন্দবংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদ্মনন্দ। পুরন্দরের সন্ধি হয়েছিল 1665 সালে, 1674 সালে, 1655 সালে নাকি 1680 সালে। 1665 সালে পুরন্দরের সন্ধি সংগঠিত হয়েছিল। কোন বংশের সভাকবি ছিলেন সন্ধ্যাকর নন্দী? না, পাল বংশের সভাকবি ছিলেন সন্ধ্যাকর নন্দী। রেলওয়ে বোর্ড গঠিত হয় 1905 সালে, 1910 সালে, 1915 সালে নাকি 1920 সালে। রেলওয়ে বোর্ড গঠিত হয়েছিল 1905 সালে। বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1802 সালে, 1803 সালে, 1804 সালে নাকি 1805 সালে। 1802 সালে বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। অপশান এ তোমাদের রাইট অ্যান্সার। অমিত্রাঘাত নামে পরিচিত ছিলেন কালাশোক, বিন্দুসার, বিম্বিসার নাকি অজাতশত্রু। বিন্দুসার অমিত্রাঘাত নামে পরিচিত ছিলেন। অপশান বি তোমাদের রাইট অ্যান্সার। 11 নম্বর কোশ্চেন হলো আমাদের, পেন্ডাঙ্কেল হলো একটি পাতার বৃন্ত, ফলের বৃন্ত, ফুলের বৃন্ত নাকি এর মধ্যে কোনোটাই নয়। ফুলের বৃন্ত হলো পেন্ডাঙ্কেল। তাহলে পেন্ডাঙ্কেল হলো তোমাদের ফুলের বৃন্ত। অপশান সি রাইট অ্যান্সার। সর্বাপেক্ষা কম সালোক সংশ্লেষ হয় লাল আলোয়, কমলা আলোয়, নীল আলোয় নাকি সবুজ আলোয়। সবুজ আলোয় সব থেকে কম সালোক সংশ্লেষ হয়। অপশান ডি তোমাদের রাইট অ্যান্সার। এডসের কারণ হলো, তোমরা সকলেই জানো ভাইরাস হলো এডসের কারণ। অপশান এ তোমাদের রাইট অ্যান্সার। হিমোগ্লোবিনে কোন ধাতব আয়নটি আছে? না, Fe2+, যেটা আয়রন বলা হয়, সেটা হিমোগ্লোবিনে আছে। অপশান ডি তোমাদের রাইট অ্যান্সার। ছত্রাক সংক্রমণে কোন রোগটি সংক্রমিত হয়? ডার্মাটাইটিস এই যে রোগটি আছে সেটা ছত্রাক সংক্রমণের মাধ্যমে সংক্রমিত হয়। অপশান ডি তোমাদের রাইট অ্যান্সার। পানিতে দীর্ঘতম কোষ কোনটি? স্নায়ুকোষ হলো পানিতে সবচেয়ে বড় দীর্ঘতম কোষ। অপশান ডি তোমাদের রাইট অ্যান্সার। 17 নম্বর কোশ্চেন, বিসিন সাপটি হলো, সকলেই জানো তোমরা অজগর, এটা হচ্ছে একটা বিসিন সাপ। অপশান বি তোমাদের রাইট অ্যান্সার। প্রাকৃতিক নির্বাচন এই তত্ত্বটির প্রবক্তা হলেন, ডারউইন ছিল আমাদের ন্যাচারাল সিলেকশন, যেটা প্রাকৃতিক নির্বাচন এই তত্ত্বটির প্রবক্তা ছিলেন। তাহলে অপশান এ তোমাদের রাইট অ্যান্সার। মস্তিষ্কে ম্যালেরিয়া ঘটায় অপশান এ প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ম্যালেরি নাকি এর মধ্যে কোনোটাই নয়। না, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম
এইটা মস্তিষ্কে আমাদের ম্যালেরিয়া ঘটায়। তাহলে অপশান এ তোমাদের রাইট অ্যান্সার। পাচিত খাদ্য শোষণ হয়, ক্ষুধান্তে পাচিত খাদ্য শোষণ হয়, অপশান বি তোমাদের রাইট অ্যান্সার। নাগাল্যান্ডের পাহাড়গুলি দ্রুত অনুব্রত হয়ে পড়ছে, এর কারণ হলো স্থানান্তর কৃষি। এই কারণের জন্যই নাগাল্যান্ডের পাহাড়গুলি দ্রুত অনুব্রত হয়ে পড়ছে, তাহলে অপশান সি তোমাদের রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 22, এল নিনো হলো না এটা সামুদ্রিক ঘটনাবলী। এল নিনো হচ্ছে একটা সামুদ্রিক ঘটনাবলী। কোশ্চেন নাম্বার 23, পূর্ব এবং পশ্চিম ঘাটের সংযোগস্থল হলো আন্নামালাই পর্বত, নীলগিরি পর্বত, পালঘাট পর্বত নাকি পালনি পর্বত। এই কোশ্চেনটার অ্যান্সার এখানে ভুল দেওয়া আছে, তোমরা অবশ্যই এটা কারেকশান করে নিও। এর অ্যান্সার হবে নীলগিরি পর্বত। এখানে অপশান সি দেওয়া আছে পালঘাট পর্বত, এটা হবে না, তোমাদের রাইট অ্যান্সার হবে নীলগিরি পর্বত। ওকে, নেক্সট কোশ্চেন, উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি? না রায়ডাক হলো উত্তরবঙ্গের পূর্বতম নদী, অপশান সি তোমাদের রাইট অ্যান্সার। পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের মৃত্তিকা হলো পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের মৃত্তিকা লবণাক্ত টাইপের হয়ে থাকে, অপশান এ তোমাদের রাইট অ্যান্সার। লোকটাক হ্রদ রয়েছে, তোমরা সকলেই জানো মণিপুরের এই লোকটাক হ্রদটি রয়েছে, তাহলে অপশান এ তোমাদের রাইট অ্যান্সার। সিন্ধু নদের উৎপত্তিস্থল হলো না মানস সরোবর হ্রদ, এখান থেকে সিন্ধু নদের উৎপত্তিস্থল হয়েছিল, অপশান এ তোমাদের রাইট অ্যান্সার। গান্ডোয়ানা স্তর কিসের জন্য বিখ্যাত? কয়লা খনির জন্য গান্ডোয়ানা স্তর বিখ্যাত। শাল হলো এক ধরনের পর্ণমোচী বৃক্ষ, হিমালয় পর্বতমালা নিচের কোনটির উদাহরণ? না ভঙ্গিল পর্বত হলো হিমালয় পর্বতমালা একটি উদাহরণ। কত নম্বর ধারা অনুযায়ী ভারতের সংবিধানকে সংশোধন করা যায়? এখানে 268 জায়গায় 368 হবে। ওকে, এটা তোমরা অবশ্যই মাথায় রেখো, এখানে 268 হবে না, 368 হবে। 368 ধারা অনুযায়ী সংবিধানকে সংশোধন করা যায়। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংসদ গঠিত হয়েছে না রাষ্ট্রপতি, লোকসভা ও রাজ্যসভা, এই তিনটেকে নিয়েই আমাদের ভারতীয় সংসদ গঠিত হয়েছে, তাহলে অপশান সি তোমাদের রাইট অ্যান্সার। এখনো পর্যন্ত রাষ্ট্রপতি কর্তৃক কতবার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে? টোটাল 3 বার রাষ্ট্রপতি কর্তৃক জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গে বিধান পরিষদের বিলোপ ঘটনা হয়েছিল 1969 সালে, পশ্চিমবঙ্গের বিধান পরিষদের বিলোপ ঘটনা হয়েছিল, অপশান এ তোমাদের রাইট অ্যান্সার। ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি? না ফার্স্ট লিঙ্গুইস্টিক বেসিসে যে রাজ্য তৈরি হয়েছিল সেটা অন্ধ্রপ্রদেশ ছিল, তাহলে অন্ধ্রপ্রদেশই হলো ফার্স্ট ভাষাভিত্তিক রাজ্য। ওকে, 36 কোশ্চেন আমরা দেখে নেব। রাজ্যসভার সভাপতি করেন না উপরাষ্ট্রপতি হচ্ছে রাজ্যসভার সভাপতিত্ব করেন। ভারতীয় সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার হলেন রাষ্ট্রপতি হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার, অপশান এ তোমাদের রাইট অ্যান্সার। ভারতীয় সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকার সুপ্রিম কোর্ট হলো ভারতীয় সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকার। ভারতের রাষ্ট্র ব্যবস্থা হলো গণতান্ত্রিক, হলো ভারতের রাষ্ট্র ব্যবস্থা। ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করতে পারে কি? সংসদের মাধ্যমেই ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যায়, তাহলে অপশন এ তোমাদের রাইট অ্যান্সার। ভারতের এক্সিম ব্যাংক যে উদ্দেশ্যে কাজ করে, আমদানি রপ্তানির জন্যই হচ্ছে ভারতের এক্সিম ব্যাংক কাজ করে, অপশন এ তোমাদের রাইট অ্যান্সার। ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার সূচনা হয় 1951 সালে, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার সূচনা হয়েছিল। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি হয়েছিল, এনডিসি তৈরি হয়েছিল 1952 সালে।
কৃষি ঋণের ক্ষেত্রে অ্যাপেক্স ব্যাংক হলো, তাহলে আমরা সবাই জানি নাবার্ড হলো কৃষি ঋণের ক্ষেত্রে অ্যাপেক্স ব্যাংক। তাহলে অপশন সি তোমাদের রাইট অ্যান্সার। মূলধন কাকে বলে? না, অর্থই মূলধন, এটাকেই মূলধন হিসাবে দেখা হয়। অপশন এ তোমাদের রাইট অ্যান্সার। ভারতের আর্থিক নীতি প্রণয়নে কোনটি সরাসরি যুক্ত? আরবিআই হচ্ছে ভারতের আর্থিক নীতি প্রণয়নে সরাসরি যুক্ত। অপশন বি তোমাদের রাইট অ্যান্সার। চন্দ্রপ্রভা অভয়ারণ্য কোথায় রয়েছে? উত্তরপ্রদেশে এই চন্দ্রপ্রভা অভয়ারণ্য রয়েছে। গির অরণ্য রয়েছে, না গুজরাটে হচ্ছে আমাদের গির অরণ্য রয়েছে। কিলোওয়াট আওয়ার কিসের একক? আমরা সকলেই জানি কিলোওয়াট আওয়ার এটা হলো ক্ষমতার একক। হিমোগ্লোবিন হচ্ছে এক ধরনের আয়রন যৌগ। তাহলে অপশন এ তোমাদের রাইট অ্যান্সার। এই ছিল আমাদের এই সপ্তাহের অর্থাৎ 2 সেপ্টেম্বর 2020 কর্মক্ষেত্র পেপারের 50টা জিকে। আই হোপ ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করো, এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দেবে। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। ওকে, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।